আসলে যারা সৌদি আরবে নতুন তাদেরকে নিয়ে বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি অপহরণ হচ্ছে। আর সেই অপহরণের পিছনে বাংলাদেশিরাই দায়ী। তারা অপহরণ করে তারপরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করতেছে। তো এই বিষয়ে সকলের সতর্ক হওয়া উচিত। আর যারা নতুন আসছেন অবশ্যই, যেহেতু আপনি অনেক জায়গা চিনেন না, তো সহজে বের হবেন না। আর পরিচিত লোকের সাথে বের হন, একা কখনো বের হইয়েন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা পরিবারের বা সৌদি আরবে যারা আসতেছে, অবশ্যই যাদের মাধ্যমে আসতেছে তাদেরকে একটু যাচাই বাছাই করুন। কাদের মাধ্যমে আসতেছে, সে কি আপনার রিলেটিভ পরিচিত কেউ কিনা, তাকে কি আপনি ভালোভাবে চিনেন কিনা, আর মূলত সেই মানুষটা কেমন, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, এটা অবশ্যই আপনাদের জানা উচিত। কারণ আপনি হয়তো বা ভাবতে পারেন যে কোনো অবস্থাতে আপনার বন্ধু বা ভাই বা আপনার সন্তানকে বিদেশে মাটিতে পাঠাই দিতে পারলেই হয়তো বা লাখ লাখ টাকা সে কামাইতে পারবে। একটা জিনিস মনে রাখবেন, অসতর্কতা যদি অবলম্বন করেন, আসলে অতি লোভে কইরা যদি আপনার সন্তান বা আপনার ভাই বা বন্ধুকে পাঠাই দেন, তারপর হয়তোবা আপনার ভাইটাকেও, আপনার আত্মীয়টাকেও আপনি হারায় ফেলবেন। এবং তার সাথে, সাথে প্রচুর টাকা। বিদেশে আসতে তো আর কেউ ফাও নিয়ে আসে না। অনেক টাকার একটা ব্যাপার-স্যাপার আছে। তো এই বিষয়টা অবশ্যই যাচাই করবেন। আর যারা আসলে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। এবং আসলে আমাদেরও নিজেদেরও আ সতর্ক হওয়া দরকার। তো সবাই আসলে সাবধানে থাকবেন। এবং আমরাও সৌদি আরবে আছি, তো অনেকদিন যাবৎ আছি, অনেক বছর যাবৎ। কিন্তু আমরা আসলে এই সমস্ত বিষয়ে কোনো আমাদের সামনাসামনি কিছু হয় নাই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো আমরা দেখতে পাইতেছি যে আসলে এরকম ঘটনা ঘটতেছে। ইদানিং ১-২ টা না, অনেকগুলা ঘটনাই আমরা দেখতে পাচ্ছি। তো হয়তোবা কোনো একটা চক্র এই কাজগুলা করতেছে। আর আসলে আমি জানি না তাদের মন মানসিকতা কেমন। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর সতর্কতার জন্য এই ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। হয়তোবা অনেক মানুষ জানে না। তো তারাও জানতে পারবে যে আসলে এই ঘটনাগুলো এখন বর্তমানে সৌদি আরবে ঘটতেছে। তারা সতর্ক হয়ে যাবে। তো ধন্যবাদ।